আজ হলো সংক্রান্তি, তো সবাইকে জানাই আমার তরফ থেকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আর আজকের দিন হলো চড়ক পূজা। তো আমাদের বাড়িতে সকাল সকাল সব নিয়ম নীতি পূজার সব শুরু হয়ে গেছে। আর এদিকে দিদি মালা টালা রাতেই গেঁথে নিয়ে, আর এদিকে দিদির ছেলে এগুলো ওদের ঘরের মধ্যে লাগাচ্ছে নিম পাতা। ওদের মধ্যে অনেক কিছু আলাদা নিয়ম আছে যেটা আমাদের রাজবংশীদের মধ্যে নেই, যেটা আমাদের রাজবংশীদের মধ্যে আছে সেটা ওদের নেই। তো আমি এখানে স্নান টান করে চলে এলাম এই মালা গাঁথতে। রাতে এদিকে দিদি অনেকগুলো মালা গেঁথেছিল, আবার অনেকগুলো ফুল বেঁচে গিয়েছিল। তো দিদি বলছিল আরো 2-3টা মালা গাঁথতে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আকন্দ ফুল, সবাই জানোই। তো আমি ফুলগুলো নিয়ে বসলাম। আগে ফুলের কড়িগুলো এভাবে বের করতে হবে, যেটা হচ্ছে ফুলের মেন। আর তারপর এগুলো একটা একটা করে বের করে তারপর আবার মালা গাঁথতে হবে। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো বের হয়ে গেছে, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে না? আর দেখো এদিকে আমি মালাও গেঁথে নিয়েছি। তো 2-3টা মালা তো হয়ে যাবে প্রায়। তো আমার জন্য একটা মালা গাঁথবো আর দিদির জন্য গাঁথবো। দিদি আরও কি করবে, ওর তো অনেকগুলো কালকে রাতে গেঁথেছিল, কারণ ওর বাড়িতে লাগাবে আর ঠাকুরকে দিবে। তো আমি এখানে একটা একটা করে 3টা মালা গেঁথে নিয়েছিলাম। তারপর এদিকে দিদির শাড়ি পরে রেডি হয়ে আসার পর বলতেছে আমাকে একটু কুচিটা ধরে দে। তো আমি ওর কুচিটা ধরে দিলাম। ও হলুদ শাড়ি পরেছে আর আমি এই কালো জামাটা পরেছি। আর এদিকে পুজো দিতে যাব। আগে দিদি বাড়ির পুজোগুলো সব সেরে নিয়ে এখন আমরা পুজো দিতে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে এই যে বাড়ি থেকে সামনে বেরোলে ক্ষেত যে আছে, এখানে আমাদের চড়ক পুজো হয়। তো আমরা এখন যাচ্ছি গাছকে স্নান করাতে। এইখানে আমাদের মেলাও হয়। তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল অনেক ভিড় হয়। এখন তো প্রায় বেজে গেছিলো 11টা বা 12টা বেজে গেছিলো। তারপরে আমরা বাড়ির সব কাজটা সেরে এখানে পুজো দিতে আসছি। আর এখানে একটা অবাক করা ঘটনা হয়, দেখো না, আমার মাথা আপনি আপনি আমার জামার পিছনে যেটা আছে ওইটা মাথায় চলে আসে। মানে আমাকে মহাদেব বাবা বলছে যে তুমি ঘোমটা দিয়ে আমাকে পুজো দাও। যাই হোক, আমি এখানে পুজো সেরে নিলাম। তারপরে এদিকে ঠাকুর আছে, এখানে গিয়েও একটু পুজো টুজো করলাম, আশীর্বাদ নিলাম, তিলক দিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। আমি আর দিদি আসছি পুজো দিতে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেলো, তো আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ছি। আমাদের বাড়ির বেশি দূরে না, পাশে এই একটা ক্ষেত বাদ দিয়ে তারপরের ক্ষেত। আর আমি এই কালো ড্রেসটা পরেছি না, এটা আমার অনেক দিনের ড্রেস। আমি আজকে পরে মনে হয় 2 দিন পরেছি, ঠিক আছে? আর পরে এই ড্রেসটার বয়স হয়ে যাচ্ছে 3 থেকে 3.5 বছর, আর এর মধ্যে আমি শুধু 2 বার পরেছি। তাই আজকে ভাবলাম পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে, তো আজকে পরে নিই। আর আজকে নতুন জামা বলতে অনেকে আছে, তাও আমি এটাই পরে নিলাম। আর এদিকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে। এই যে পুজোতে যা যা নিয়ম হয় আর কি ওগুলো দিচ্ছে। তারপরে একটু প্রসাদ নিয়ে খেতে খেতে দিদি বাড়ি চলে এলাম, কারণ 1টা-1.5টা বেজে গেছে। আমরা এখন কিছু খাইনি, কারণ ঠাকুরকে দেওয়ার কথা ছিল। ঠাকুরকে দিয়ে এলাম। এখন একটু চা বানাই নিল দিদি। তো আমরা বসে বসে চা খেলাম। চা খাওয়ার পর আমরা একদম দিদিদের মধ্যে বলতে আমাদের মধ্যেও এটা হয়, ওদের মধ্যে আজকে পাচন রান্না হয়। পাচন বলতে অনেক সবজি মিক্স করে একটা সবজি রান্না করা হয়। তো আমরা দুজন মিলে বসে পড়লাম সবজি কাটতে। আর এখানে সবজি কাটতে কাটতে অনেক গল্প, অনেক হাসি ঠাট্টা হচ্ছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছ অনেক সবজি রান্না করা হচ্ছে, কারণ সবাই খাবে, আমাদের বাড়ির লোক খাবে, মানে সবাই একটু একটু করে নিয়ে যায়। তো আজকের দিনে তা বেশি বেশি করে রান্না করা হচ্ছে। তো দুজন মিলে সবজি কাটতেছিলাম আর গল্প করছিলাম। আর তার মধ্যে আমাদের সব সবজি কাটা হয়ে গেছে। এখন আমি এখানে ধুচ্ছিলাম। আর ধুতে ধুতে বলছিলাম যে দিদি আজকে সবজিটা আমি রান্না করবো, কারণ আমি কোনোদিনও রান্না করে নেই পাচন। তো আমি বলতেছি আমাকে তো শিখাই দে, আমি রান্না করতেছি। তো আমাকে শিখাই দিচ্ছিল। তো আজকের পাচনটা রান্না করেছি আমি। আর তোমরা দেখতেই থাকো পাচনের রেসিপিটা কেমন করে রান্না করে। তো আমি বেশি বকবো, পাচনটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন এখানে দিদি আমাকে দিল, বললো খেয়ে দেখতো কেমন হয়েছে। তো দারুণ হয়েছে, কিন্তু ঝাল হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে খেতে, কারণ প্রথমবার আমি রান্না করলাম পাচন, তাও আবার এত টেস্টি, বলে বোঝাতে পারছি না। তোমরা যদি আসতে আমাদের বাড়ি তাহলে বুঝতে। সত্যি খুব ভালো হয়েছে। আমরা দুজন মিলে রান্না করেছি, একা না। একা সব কিছু হয় না, আর এতগুলো রান্না আমি একা করতে পারিনি। তারপরে এদিকে দিদিদের নিয়ম দেখো, এদের মধ্যে অনেক অনেক নিয়ম আছে যেগুলো আমার এখনও জানা নেই। এটা হচ্ছে গোবর, এটা রাস্তার মানে ওদের দুই পাশে 2টো গেট আছে, ওই দুটো গেটের মধ্যে দিয়ে দিল, জানি না ওটা কেন দেওয়া হয়। তারপর এদিকে দেখতে পাচ্ছ আমাদের রাতে আমাদের হচ্ছে আজকে হলো শনিবার, তো বার পুজো হচ্ছে। আর এখানে আমাদের বিক্রম পূজা দিচ্ছে, কারণ এই পুজোটা ছেলেরাই দেয়। সব কিছু রেডি করে দিয়েছে দিদি। তো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।